কাশেম পাগলা নামটা তো জানে সবাই, কিন্তু গল্পটা জানে কয়জন? ওটা ফেলাই নেন, তারপরে বলেন। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ওমর ফারুক পাগল চান। ওমর ফারুক পাগল চান। ওমর ফারুক পাগল চান। আজকে আমরা যাচ্ছি টাঙ্গাইলের কাশেম পাগলা মেলা, যেই মেলা চলবে 13ই ডিসেম্বর পর্যন্ত। গ্রামের রাস্তা দিয়ে প্রকৃতি দেখতে দেখতে আমরা ছুটে চলছি সেই মেলার উদ্দেশ্যে। আমরা অলরেডি কাশেম পাগলা মেলার এখানে চলে আসছি। এই জায়গাটুকুর নাম বিন্না 4 বলে। এইখানে মেলা উপলক্ষে বিভিন্ন বাড়িতে গাড়ি পার্কিং এর বিজনেস শুরু করছে। হাঁটতে হাঁটতে দেখা হয়ে যায় কাশেম পাগলার দুইজন ভক্তের সাথে। কাশেম পাগলা উনি আসলে কে ছিলেন যদি একটু বলতেন? ওটা পাগল বলতে পারবো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ওমর ফারুক পাগল চান। ওমর ফারুক পাগল চান। ওমর ফারুক পাগল চান। নৌকা পাহাড় তলি যায় ও মীরাবাই। কাশেম পাগলা আসলে কে ছিলেন? উনি একটা আল্লাহ ওলি। আল্লাহর ওলি ছিলেন। জি। আপনি কি উনার ভক্ত? আশেক খান। জি আশেক খান। বুঝলাম না। আশেক। আপনি কি এখানে থাকেন নাকি কোথাও থেকে ঘুরতে আসছেন? আমি ঢাকা নারায়ণগঞ্জ থেকে। মেলার মেইন আকর্ষণগুলো হচ্ছে আখরি, কদমা, এইগুলা। ওটা ফেলাই নেন, তারপরে বলেন। মেলায় ঘুরতে ঘুরতে চোখে পড়লো রোলার আইসক্রিম, আর দেখেই খেতে মন চাচ্ছে। যদিও আমার ঠান্ডা লাগছে, তবে নতুন জিনিস দেখলাম তো এই কারণে আসলে নিলাম। লোকমুখে শোনা যায় কাশেম পাগলা ছিলেন এই এলাকার একজন ব্যতিক্রম ধর্মী মানুষ। তার জীবন চলাফেরা এবং চিন্তা ভাবনা ছিল সাধারণ মানুষের থেকে আলাদা। তিনি নাকি অনেক জানাশোনা ছিলেন এবং সঙ্গীত নিয়ে থাকতেন। যারা সঙ্গীত নিয়ে থাকেন তাদেরকে পাগল বলা হতো। এই থেকে তিনি কাশেম পাগলা নামে পরিচিত। প্রত্যেক বছরই কাশেম পাগলার নামে এইখানে মেলা অনুষ্ঠিত হয় এবং অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে এই মেলা দেখতে। ফুচকার জন্য তো ফুচকালাম আমার দেখা যাচ্ছে না, শান্ত হয়ে যায়, একটা বস্তা নিয়ে দৌড় দেয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবা। চিল ব্রো।